নমস্কার বন্ধুরা, আবার বন্ধুদের সাথে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো সব ধরনের লুচি খেয়েছো। চিড়ার লুচি কি খেয়েছো? আজ তোমাদের সাথে শেয়ার করলাম চিড়ার লুচি। এখানে আমি এক বাটি চিড়া ভালো করে বারবার ধুয়ে নিয়েছি। ধুয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন চিড়াটা ভালো করে ভিজে গেছে। সুন্দর করে মেখে আমি একটি ড্রয়ের মতন করে নিলাম। আর এখানে 3টি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করে নেব। আমরা তো হাত দিয়ে ভালো করে ম্যাশ করতেই পারি, তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারো। এখন চিড়া আর আলু ড্রোটি একসাথে করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর কিছু জোয়ান আর কস্তুরি মেথি, এখানে কালো জিরাও দিয়ে দিলাম। আর আমি 3 ধরনের জিনিস নিয়ে এসেছি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নেব। এখানে সামান্য আটা দিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের জন্য। আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আমরা আটার ডো যেমন করে মাখি, লুচি আটা সেভাবে মেখে নিতে হবে। এখন আমি সামান্য একটু নিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আর একটু আটা ছড়িয়ে দিয়ে এখন এটি বেলে নেব। লেচিটি তো চিড়ার তৈরি, তাহলে এটা বেশি গোল হবে না, চারিদিকে একটু ফেটে ফেটে যাবে। হালকাভাবে একটু বেলে নিতে হবে। একটি বাটি দিয়ে আমি সাইজ করে গোল করে নিয়ে নিলাম, তাহলে দেখতে সুন্দর হবে। যেহেতু এটি গোল হবে না, বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে রেসিপিটি খেতে কেমন লাগলো। একেবারে নিত্য নতুন, কিন্তু আমরা তো আটা, ময়দা, সুজি, সাবু সব কিছুরই লুচি খেয়েছি। চিড়ার লুচি কি খেয়েছি? এইভাবে চিড়ার লুচিটি খেয়ে দেখো, বাড়ির সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়রা সবাই। এখন আমি এগুলো সব বেলে নিয়েছি আর গ্যাসে সাদা তেল গরম করে নিয়েছি, হাই হিটে গরম করে এখন এগুলো মিডিয়াম টু হাই ভাজতে হবে, তাহলে তেল শুক করবে না। অবশ্যই হাই ফ্লেমেই ভাজতে হবে। আমি এইভাবে সবগুলি ভেজে নেব, তোমরা ভিডিওতে ফলো করো। বন্ধুদের বলছি, আমার ভিডিওটি দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই চিড়ার লুচিটি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, সফট, এত সুন্দর রেসিপি। আবার ফিরে আসবো।